ওয়েলকাম মাই চ্যানেল। বন্ধুরা চলে আসলাম আজকের নতুন ব্লগের সাথে। দেখো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, দেখতে পাবে আমি কি করছি না করছি। তো দেখো বন্ধুরা, একটা শিব মন্দির, এখানে এসছি। যদি মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো এবং এই মন্দিরটা নতুন হয়েছে, শিবের মন্দির। তো যদিও তখন বন্ধ হয়ে গেছিলো, কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর বাইরে থেকে দেখলাম, দেখে তো মন ভরে গেল। মন্দিরটা দেখতে পাচ্ছি, তোমাদেরকে একটু বাইরে থেকে মন্দিরটা দর্শন করালাম। তো খুবই সুন্দর মন্দিরটা হয়েছে। তো এবারে সেখান থেকে চলে গেলাম যে একটু কাজে। তো এখানে কাজটা সারলাম, সেরে তারপরে চলে আসলাম। দেখো মন্দিরে চলে আসলাম। এটা মা কালীর মন্দির। জানো, এই মন্দিরে সমস্ত ঠাকুর রয়েছেন। তো এখানে মা কালীর মন্দির রয়েছেন, মা কালীর মন্দির, সমস্ত মন্দির ঠাকুর রয়েছে। গণেশ বাবা রয়েছেন, এটা তোমরা দেখেওছো আগেও। এই যে শনি বাবা রয়েছেন, আগেও এই মন্দিরের সঙ্গে পরিচিত, কারণ আগেও গেছি এই মন্দিরে। তো এখানে একটা বেষ্টনীর মধ্যে সমস্ত ঠাকুর রয়েছে। রামকৃষ্ণদেব রয়েছেন, তারপরে হচ্ছে রাধাকৃষ্ণ রয়েছেন, তারপরে গণেশ বাবা রয়েছেন। এই দেখতে পাচ্ছ গণেশ বাবা রয়েছেন। গণেশ বাবাকে দেখাচ্ছি, ওইটা গণেশ বাবার মন্দির। তো এরকমভাবে সব ঠাকুরকে নমস্কার করছি। তোমরা দেখতে পাবো বন্ধুরা। তো বন্ধুরা, এবারে দেখো বন্ধুরা, আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে চলে আসলাম। আর সেখানে খাবো, একটু খিদে পেয়ে গেছে। তো সেই জন্য খাওয়ার তোমাদেরকে কী খেলাম সেটা দেখাচ্ছি তোমাদের সাথে। আর দেখো, তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। আর একটা কথাই বারবার মানে সবসময় আমি বলি যে অবশ্যই আমার দেখো। আর আমি একটা করে, এইটা আমার ভালো লাগে খেতে। তো আমি সব জায়গায় গিয়ে একটা করে শেক নিয়ে এক্সপেরিমেন্ট করি, এটা তোমাদেরকে আগেও বলেছি। তো এটাও বেশ ভালোই ছিল খেতে। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো, এই শেকটা কিন্তু খেতে খুবই ভালো ছিল। তারপরে এই যে দেখো, এই যে ফল নিচ্ছি। তো আমার ভিডিও দেখতে তোমাদের একটা কথাই আমি বলি, আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো এবং আমার ভিডিওটা সব লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আরও নতুন ভিডিও সাথে থাকবে আবার। আর তার জন্য আমার চ্যানেলটার সঙ্গে অবশ্যই জুড়ে থাকতে হবে তোমাদেরকে। আর দেখো, এবারে চলে আসলাম ওখানে একটু কাজে। এই ওয়েলকাম মাই চ্যানেল, চলে আসলাম নতুন ব্লগের সাথে বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, দেখো আজকে কী করেছে। এই যে মাংস, এই যে ডাল করেছে, দেখতে পাচ্ছ, ভেন্ডি দিয়ে ডাল। আর ফল নিয়ে এসছে, ফল এই দেখো, দেখতে পাচ্ছ, পেঁপে, এগুলি ফল নিয়ে এসছি। এগুলি দেখাই কী নিয়ে এসছি। আর এটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এটা আনলাম, বিস্কুট নিয়ে আসলাম। এটা নিয়ে আসলাম গিঙ্গার পেস্ট। যদিও আমি এগুলো সব নিজেই করি, কিন্তু যেহেতু একটু রসুন শর্ট পাচ্ছে দেখে আমি গিঙ্গার গার্লিক পেস্ট নিয়ে আসলাম, কিন্তু আমি নিজে হাতেই এগুলো করি। আর বা মিক্সার গ্রাইন্ডার আছে, আমার করতেই ভালো লাগে আর কি, মিক্সার গ্রাইন্ডারে বা হাতে ঘষে। এই যে এটা আনলাম, পাউডার তো লাগবে এখন, কুল পাউডার, কুল। আর এটা হচ্ছে ধূপকাঠি নিয়ে এসছি, লাচ্চা পরোটা, ঘি। আর এদিকে আনলাম নুন। তো এই গেল। আচ্ছা, তারপরে চিনি আছে, নুন আমার দরকার ছিল।
আর এখান থেকে সব টুকটাক সবজি তো যেমন যেমন ফুরোবে আমি তেমন তেমন নেবো, সবজি দেখানোর আর কিছু নেই। তো চলো আমরা আমার সঙ্গে রান্নাঘরে চলে আসি। তো এখানেও আহামরি কিছু দেখানোর কিছুই নেই, আলু দেখেছে সব আছে, ভাত হয়ে গেছে, আহামরি কিছুই নেই। 2, 3, 4, 5খানা ডিম আছে, কালকে আবার ট্রে নিয়ে আসবো। আজকে আনলাম না কারণ ডিম শর্ট ছিল, ওই জন্য কালকে আবার নিয়ে আসবো। আর ঠাকুরকে দিয়েছি দেখো লাচ্ছা পরোটা, এদিকে ফল দিয়েছি, মোসাম্বি আর জল দিয়েছি। তো কেমন গরম পড়েছে বন্ধুরা, বিশাল গরম তো পড়েছে না? আর গরমে শুধু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা হয়, তাই না বলো? কী বলবো? তো ভালো থাকো, সুস্থ থাকো। আমি এইটুকুই আজকে বকবক করলাম। আর আমি তোমাদেরকে কী বলেছি, শুধু রান্না খাওয়া তো সবসময় ভালো লাগে না। তো আমি তো আমার ঘরে কী কী করি বা বাজার হাট সেগুলি তুলে ধরি, তার পাশাপাশি আমি চেষ্টা করি যে একটু বাইরে গিয়ে বা একটু ঘুরে বেরিয়ে যে ঘোরার ব্লগগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবার, অবশ্যই তুলে ধরবো। আবার যদি কোথাও যাই অবশ্যই সেটা তুলে ধরবো। পাশাপাশি এন্টারটেনমেন্ট রিকোয়েস্টেড ব্লগ সেগুলিও রাখার চেষ্টা করব। কথা মানে তোমাদেরকে তোমরা একটু শুনতে চাও, গান নাচ এগুলি দেখতে চাও, মানে এগুলো এন্টারটেনমেন্ট, সেটাও আমি দেবো সেই ব্লগ, প্লাস ঘোরা বেরোনোর ব্লগও দেবো। তাহলে ভ্যারাইটি হবে ভিডিওগুলো, ভ্যারাইটির দিকে আমার মাথায় আছে, মাথায় রেখে আমি করবো, একটু করে এগোবো। আর আমার চ্যানেলের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। সেই জন্য কী করতে হবে আমার চ্যানেলটাকে, শুনেছো এই বন্ধুরা, শুনেছো তো? শুনেছো আমার চ্যানেলটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো সবাইকে টাটা জানিয়ে রাখলাম বন্ধুরা। এই ব্লগের সঙ্গে আরেকটা ব্লগ তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আজকেও একটু বেরিয়েছিলাম, কাজেই বেরোই আমি যখন, তাও সেই জন্যেই একটু টুকটাক কাজ থাকে। তো এই ধরো মুদির দোকানে 10 মিনিট থেকে জিনিস আনা এটা সেটা থাকে, তো সেগুলি তোমাদের সঙ্গে তুলে ধরি, তোমরা জানি। তো দেখো বন্ধুরা, তো আজকে এদিক কাজ সেরে একটু কাজ সেরাচ্ছিলো, কাজ সেরে তারপরে এখানে আমার একটু কাজ ছিল। তো আমি ভাবলাম যে একবারে তোমাদেরকে শ্যুটও করে দেখাবো রেস্টুরেন্টটা এবং কী কী এখানে নিলাম তোমাদের দেখাচ্ছি। আর অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো তোমরা এতদিনে জেনে গেছো যে ঠান্ডার সময় বিভিন্ন শেকগুলো যে হয়, কোল্ড শেকগুলো, বিভিন্ন ধরনের কোকো শেক, তারপরে হচ্ছে অরিও শেক, বিভিন্ন ধরনের শেকগুলো, এই শেকগুলো খেতে আমার খুবই ভালো লাগে। আর এইগুলো নিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে একটা এক্সপেরিমেন্ট করি, মানে কি বিভিন্ন শেকগুলো আমি খেয়ে দেখি, এক এক রকমের নিত্য নতুন শেক খেয়ে দেখে আমি মানে করি যে কোনটা আমার ভালো লাগলো বেশি, কোনটা সুন্দর লাগলো, যে শেকগুলো নিয়ে মানে নাড়াচাড়াকে কি বলে, এক্সপেরিমেন্ট, তাই তো? তাই এই যে নাড়াচাড়া করি যে আজকে কোক শেক খাবো, তো কালকে হচ্ছে ওরিও শেক খাবো, তারপরের দিন স্ট্রবেরি শেক খাবো। সেই জন্য বলতেই চলে আসবে শেক। আজকে দিয়েছিলাম কিন্তু আমি স্ট্রবেরি শেক। তো দেখো বন্ধুরা, স্ট্রবেরি শেক খাচ্ছি। আর কিছু পার্সেল করেছিলাম সেটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আর ওখানে বসে খেয়েছিলাম স্ট্রবেরি শেক। তো এগুলি মনে হয় এই শেকগুলো একমাত্র এই গরমকালেই এনজয় করা হয় বা খাওয়া হয়। শীতে তেমন একটা কোল্ড শেক যেটাকে বলে সেটা কিন্তু শীতে তেমন একটা খাওয়া হয় না, গরমেই কিন্তু খাওয়া হয়। আর যারা এই শেক খেতে ভালোবাসো বা লস্যি, বা এই যে আজকে নিয়েছিলাম কিন্তু এটা স্ট্রবেরি শেক, তোমাদের বললাম স্ট্রবেরি শেক নিয়েছিলাম। ওয়েলকাম মাই চ্যানেল, চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে। তো দেখো বন্ধুরা, আজকে কী করেছে দেখতে পাচ্ছ, আজকে আলু দিয়ে মাছের ঝোল করেছি। আর এখানে লাল আলু দিয়ে সব কিছু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করেছি। আর ওখানে ফল তো আছে, ওই তরকারিটা মানে সমস্ত সবজি দিয়ে আর ডিম সিদ্ধ করে মামলেট করে অসম হয়েছিল খেতে। শেয়ার করব। এখানে তরমুজ আছে, পেঁপে আছে, আর এক্সট্রা সব টুকটাক তো মানে সবজি রয়েছে। এখানে বেগুন এগুলি সব রয়েছে, এগুলি ফুরোলে আর নেবো, কারণ বুঝতেই পারছো গরমে বেশি নিলে তো পচে যাবে। আর দেখো এটা একটা ব্যাগ নিয়ে এসেছি দেখতে পাচ্ছ, আর এটা এমনি নিয়ে এসেছি। আর মুদির দোকান থেকে, এগুলো ব্যাগের দোকান থেকে কিনেছি। আর মুদির দোকান থেকে কিনে নিয়ে আসলাম সেটা বিস্কুট নিয়ে এসেছি। আর এই মশলা ম্যাগি নিয়ে আসলাম, আর ধূপকাঠি নিয়ে আসলাম। এটা বাসন মাজার জন্য ভিমবার নিয়ে আসলাম, ভিমবার একটা রয়েছে, আমি আরেকটা ওটা পুরোপুরি করছে তাই নিয়ে আসলাম আরেকটা। আর এটা হচ্ছে তেল, সর্ষের তেল। আর এই লাচ্ছা পরোটা,
লাচ্ছা পরোটা তো ভালো লাগে, লাচ্ছা পরোটা, লঙ্কার গুঁড়ো, ঘি, এই যে ঘি, তারপরে হচ্ছে এই যে দুধ দেখতে পাচ্ছ। আর এখানে বলেছিলাম ডিমের ট্রে আনবো, কারণ ডিম ফুরিয়ে গেছে, ডিমের ট্রেটা নিয়ে আসলাম। এই আছে, আর এখানে আছে ঠাকুরের ফুল, ঠাকুরের ফুল, আর এনেছি, আর নিয়ে আসলাম, আর কিছু নেই, আর নিয়ে আসলাম মোমো। ঠিক আছে, এটুকু নিয়ে আসলাম, এবার খাবো এটা। আর একটু দেখিয়ে আসি ঠাকুরকে কী দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাই, সেটা দেখাই। তো কেমন আছো বন্ধুরা আমার, গরমে কেমন আছো, তোমরা কেমন আছো? আজকে ঠাকুরকে কী দিয়েছি তো দেখো, দেখতে পাচ্ছ, ঠাকুরকে ম্যাগি দিয়েছি, আর দিয়েছি জল, তো এই দিয়েছি। আর ধূপকাঠি আমার স্টকে থাকে, আমি গেলেও ধূপকাঠি নিয়ে আসি, তা আজকে আরও নিয়ে এসছি ধূপকাঠি, আরও একটা নিয়ে এসছি, আমার তো এটা রয়েছে, সেই জন্য একটা ধূপকাঠি নিয়ে এসছি। মোটামুটি এইটুকু আমি করেছি বাজার, তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, করে দিয়েছি। তারপরে যদি কোথাও ঘুরতে বেড়াতে যাই, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই জন্য আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই তোমাদেরকে জুড়ে থাকতে হবে। সেই জন্য কী করতে হবে, আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দিতে হবে, শেয়ার করে দিতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে। তাহলে আজকের মতো আমি রাখছি, সবাইকে ভালোবাসা জানিয়ে টাটা। ওয়েলকাম মাই চ্যানেল। বন্ধুরা দেখো, আরেকটা ভিডিও তোমাদের অ্যাড করে দিচ্ছি। তো সেদিন এখানে একটু শ্যুট করেছিলাম, তো সেই হিসেবে তোমাদেরকে এই রেস্টুরেন্টটা তুলে ধরলাম। এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর, এটা তোমরা দেখতে পাচ্ছ। তো একটু বিরিয়ানি নিয়ে টেস্ট করলাম, খুবই ভালো ছিল, বিরিয়ানিটা খুবই ভালো ছিল। তো বিরিয়ানি নিয়ে টেস্ট করলাম একটু, তো আর লস্যি নিলাম, লস্যিটা আমার খুবই ভালো লাগে। আর বিরিয়ানি নিলাম, আর এদিকে আরেকটু নিয়েছিলাম আলুর পরোটা, এই দেখো, আর এই আর কি, আর নিয়েছিলাম কী যেন বলে, আর একটা তরকা নিয়েছিলাম। তো কিছুটা খেয়ে আর বাড়ির জন্য নিয়ে এসেছিলাম পার্সেল করে। তাহলে সব মিলে তোমরা দেখো, এটা তুলে ধরলাম। তারপরে রেস্টুরেন্টের বাইরের আউট যে লুকটা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি।